যে জমজমের পানিগুলো আমরা পান করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপর যদি স্বচ্ছ কোনো পবিত্র পানি থাকে, বরকতপূর্ণ পানি হলো কিসের পানি ভাই? জমজমের পানি। জমজমের পানি এর চেয়ে পবিত্র আর কোনো পানি হতে পারে না। এই পানিগুলো এত পবিত্র, এই পানির ভিতরে আল্লাহ তাআলা রোগকে দূর করার মতো শক্তি আল্লাহ তাআলা জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, কোনো মারাত্মক অসুস্থ রোগীকে যদি জমজমের কূপের পানি তাকে খাইয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে পানির বদৌলত থেকে আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাহা মুবারাকাতুন, এই পানি হলো বরকতপূর্ণ পানি। এই পানির ভিতরে খাদ্যের বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য ভাই আমরা জমজমের পানি যে নিয়তে আমরা পান করি না কেন, এই পানির ভিতরে যিনি বরকত দিয়ে আমাদেরকে সুস্থতা দান করবেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য জমজমের পানি আমরা বেশি বেশি পান করব। জমজমের পানি ঘরের মধ্যে আমরা বরকতের জন্য রেখে দিব। কোনো মারাত্মক কোনো রোগী ব্যক্তি রোগে আক্রান্ত হলে আমরা শিফার নিয়তে এই পানিগুলো আমরা তাকে খাইয়ে দিব। এই পানির ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে তাকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, জমজমের ইতিহাস, এই ইতিহাস কোথায়? এটি হলো মা হাজারা আলাইহিস সালাম, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দ্বারা তিনি জমজমের পানি আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, ইনশাআল্লাহ এই আলোচনাগুলো আমরা একটু পরে করব। এখন আসুন, আগামী জুমাবারে জিলহজ মাসের 2 তারিখ হবে। আগামী জুমাবারে জিলহজ মাসের 2 তারিখ হবে। জিলহজ মাসের শুরুর 10টি দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেটি আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই আয়াত থেকে উদ্দেশ্য হলো ফজর বলে ফজরের সময়ের কথা বলেছেন। ওয়াল আশরি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের 10 দিনের কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, ওয়াতরি বলে ইয়াউম আরাফাকে বুঝিয়েছেন, আর শাফঈ বলে ইয়াউমুন নাহার ঈদুল আযহাকে বুঝিয়েছেন। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টি দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসুন আমরা আমলের সাথে একটু যুক্ত হয়ে যাই। জিলহজ মাসের দিনগুলোকে আমরা গুরুত্ব দিই, জিলহজ মাসকে আমরা গুরুত্ব দিয়ে আমলের সাথে আমরা যুক্ত হয়ে যাই। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার মধ্যে বুদ্ধিজীবী হলো এরা, আকলমান হলো এরা, এলাই হলো সচেতন ব্যক্তি যারা কাল কিয়ামত দিবসের জন্য, পরকালের জন্য যারা আমলকে সংগ্রহ করে রেখে দেয়, তারাই হলো বুদ্ধিমান।
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আপনার আমলগুলো মৃত্যুর পর আপনার কাজের মধ্যে আসবে। আমলগুলো আপনার কবরকে আলোকিত করবে। আমলগুলো আপনার ফুরসিরাতকে সহজ করে দিবে। আমলগুলো আপনাকে কাল কিয়ামত দিবসের মধ্যে কঠিন কঠিন আযাব থেকে আপনাকে মুক্তি দিবে। এই জন্য আমলের সাথে কি হয়ে যাওয়া, যুক্ত হয়ে যাওয়া। বিশেষ করে আমার মা বোনদেরকে বলতেছি, জিলহজ মাসের শুরুর 10টি দিন আপনারা গুরুত্ব দিবেন। প্রতিটি রোজার বিনিময় কোনো ব্যক্তি একটি রোজা পালন করলে 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আসরিল হজ্জ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা তোমরা শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দরবারে জিলহজ মাসের 10 তারিখ চেয়ে আর কোনো দিনের আমল গুরুত্ব হতে পারে না। জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো করবেন, এই আমলগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ আমল। এই দিনগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ, রাত হলো বেশি গুরুত্বপূর্ণ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আমার কোনো উম্মত যদি দিনের মধ্যে রোজা রাখে, জিলহজ মাসে 1 তারিখে রোজা রাখে, শুধু একটি রোজা রাখলো, তারা আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। রোজা রাখবেন একটা, বিনিময় আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিবেন হলো 1 বছরের সওয়াব, 1 বছরের সওয়াব। আর প্রতিটি রাত হলো লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, জিলহজ মাসের প্রতিটি রাতকে আপনারা গুরুত্ব দিবেন। প্রতিটি রাত লাইলাতুল কদরের সমতুল্য। আর প্রতিটি দিন রোজা রাখবেন, একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু হাযিরিন, আল্লাহু নাযিরিন, আল্লাহু মাই, আল্লাহু শাহিদিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরের মধ্যে থাকবেন। আর মাঝে মাঝে আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমার প্রয়োজনীয় হাজাতের কথা আপনাকে বলতেছি। জিকিরের মাঝে মাঝে যখন আল্লাহর দরবারে আপনার নিজের মনের কথাগুলো আল্লাহর দরবারে যখন শেয়ার করবেন, যিনি মনের ঝালা দূর করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। জিলহজ মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দরবারে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 দিনগুলো এত বেশি গুরুত্ব, অন্য অন্য দিনের চেয়ে এই আমলগুলোকে আল্লাহ রাসূল বেশি কি দিতেন, গুরুত্ব দিতেন। তাসবিহ নিয়ে আমার মা বোনেরা, বড়র কোনো এক করোনার মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, এইভাবে জিকিরের মধ্যে কাটিয়ে দিবেন। প্রতিটি রাত এবং দিনগুলোকে যখন আপনি গুরুত্ব দিয়ে আমল শুরু করে দিবেন, আপনার কবর খানাকে যিনি আলোকিত করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। জিকির করবেন, প্রতিটি রাতকে দিনকে গুরুত্ব দিয়ে আমলের সাথে থাকার চেষ্টা করবেন।
হতে পারে এই সময়টুকু কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার জন্য জান্নাতের উসিলা হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা রাখবেন, দিনের মধ্যে আমল করবেন, কোনো অবস্থাতেই যেন নামাজ তরক না হয়, নামাজ তরক না হয়। তাহাজ্জুদের অভ্যাস করেন, তাহাজ্জুদের অভ্যাস করেন, ইশরাক নামাজের অভ্যাস করেন, কোরআন তেলাওয়াতের অভ্যাস করেন। এইভাবে যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত গুরুত্ব দিয়ে আমল করতে পারেন, আপনার আমলগুলোকে যিনি সুন্দর করে দিবেন তিনি হলেন কে ভাই? আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আরেকটি আমল হলো, যারা কোরবানি করবেন অথবা কোরবানি করবেন না, জিলহজ মাসের 7